নমস্কার। আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় আগামীকাল 7ই নভেম্বর শুক্রবার 2025 থেকে 28শে নভেম্বর 2025-এর মধ্যে মেষরাশি জাতক বা জাতিকাদের জীবনে উন্নতির জোয়ার আসতে চলেছে। তাই আপনি যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু বিষয় জানাবো, এই বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে কখন কোন কাজটি আপনার করতে হবে, কোন বিষয়গুলো আপনাকে সতর্ক থাকতে হবে, এই ভিডিওর মাধ্যমে আপনি সব আগের থেকেই জানতে পারবেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই তিনটি রাজযোগের বিষয় জেনে নিই। তার পাশাপাশি কোন তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে মেষ রাশির স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে, এই গ্রহদের বিষয় একটু জেনে নিই। তাই আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে গুরু বৃহস্পতি কর্কট রাশিতে। তুঙ্গ গৃহে রয়েছে গুরু বৃহস্পতি, প্রবল শক্তি সঞ্চয় করে রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে এবং গুরু বৃহস্পতি কর্কট রাশিতে নিজেই কিন্তু অতি শক্তিশালী হংস মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। মেষ রাশির জীবনে আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, মায়ের সাপোর্ট পেতে চলেছেন, মাতৃশ্রেণী যারা রয়েছেন তারা আপনাকে সাপোর্ট করবে, আপনার বিপদে পাশে এসে দাঁড়াবে। কেননা গুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ। গুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব। গুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যা বুদ্ধি সম্পদের দেবতা গুরু বৃহস্পতি। শুভ ঘরে শুভ অবস্থায় রয়েছে, তাই শুভত্বগুলো কিন্তু আপনি নিশ্চিত পেতে চলেছেন। তাছাড়া আপনার রাশির শুভ ঘরে রয়েছে, আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য ঘর সপ্তম ঘর। সুখের কারগ্রহ শুক্র রয়েছে, শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ। শুক্র স্বক্ষেত্রে রয়েছে তুলা রাশিতে। শুক্র স্বয়ং নিজেই কিন্তু অতি শক্তিশালী মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। এই মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি হওয়ার ফলে মেষ রাশির মেষলগ্ন জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। মেষ রাশির সাপেক্ষে অষ্টম ঘরে অবস্থান করছে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ। মঙ্গলদেব অষ্টম ঘরে রয়েছে। মঙ্গলদেবও কিন্তু স্বক্ষেত্রে রয়েছে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলদেব স্বক্ষেত্রে থাকাকালীন সৃষ্টি করেছে অতি শক্তিশালী রুচক মহাপুরুষ রাজযোগ। অর্থাৎ পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে তিনটি শুভ রাজযোগ রয়েছে। এই তিনটি শুভ রাজযোগের প্রভাবে মেষ রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ রয়েছে, মায়ের পুরো সাপোর্ট পেতে চলেছেন, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূল রয়েছে। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। কেননা তিনটি গ্রহ কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা যে কাজের মধ্যেই যুক্ত থাকেন না কেন, কর্মক্ষেত্র শুভ। তাছাড়া যেই কাজগুলো আপনি দীর্ঘদিন ধরে খুঁজেছিলেন সেই কাজে কিন্তু আপনি ভালো খবর পেতে পারেন এবং আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন। কিন্তু সাংসারিক জীবনে অস্থিরতা দেখতে পাওয়া যাবে মাঝে মধ্যে। তাই এই বিষয়গুলো আপনি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কেন আমি এই কথা বললাম? আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে মঙ্গলদেব। আপনার ক্রোধ সৃষ্টি হতে পারে, আপনার জেদ তৈরি হতে পারে এবং মাঝে মধ্যে কিন্তু আপনি হতাশাগ্রস্ত হতে পারেন অকারণে, অযথা।
এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। অকারণে টেনশন একদম করা যাবে না। তাছাড়া আপনার রাশিতে কিন্তু শনিদেবের সাড়ে চলছে, তাই আপনার কর্মক্ষেত্র কিন্তু শুভ। কিন্তু যদিও কর্মে বাধা থেকে থাকে, ওই বাধাকে জয় করেই কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। কেননা তিনটি গ্রহ আপনার রাশি সাপেক্ষে শুভ ঘরে রয়েছে, শুভ অবস্থা রয়েছে, শুভ রাজযোগ তৈরি করেছে। এই সময় চলাকালীন কিন্তু আপনার আকর্ষণীয় অর্থ লাভ রয়েছে। ফাটকাতে পেতে পারেন, লটারিতে অর্থ পেতে পারেন, পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন। অর্থাৎ সুখের কারক গ্রহ শুক্র রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে। সুখ সমৃদ্ধি আপনারা কিন্তু পেতে চলেছেন। তাছাড়া একাধিক জায়গা থেকে কিন্তু আপনি লাভের খবর পাবেন, যেই খবরটা আপনার জন্য লাভের। যেই বিষয়গুলো নিয়ে আপনি টেনশন করেছিলেন, আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। আপনি যদি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা কিন্তু আপনার এই সময়টা ঝড়ের গতিতে চলবে। তাছাড়া বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদ উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। নানা জায়গা থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন, যে খবরটা আপনার জন্য শুভ। নানা দিক থেকে কিন্তু আপনি উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো খুলে যাবে। এই তিনটি গ্রহ কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু রাজার জীবন কাটার সুযোগ পাবেন। মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন, কেননা ফাটকাতে অর্থ লাভ রয়েছে। তাছাড়া দৈত্যগুরু শুক্রাচার্য রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে। হঠাৎ করে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। যেই খবরটার জন্য আপনি অস্থির ছিলেন, ব্যাকুল হয়েছিলেন, সেই খবর আপনি পেতে পারেন। বিদ্যার্থী যারা রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। এই সময়টা কিন্তু আপনার চাকরি ক্ষেত্রেও প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। কেননা গুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির চতুর্থ ঘরে, সুখের ঘরে। তাই সুখ শান্তি সমৃদ্ধি আপনারা কিন্তু এবার পেতে চলেছেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ ধৈর্য সহকারে যদি আপনি কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনার উন্নতির জোয়ার আসবে। এবং কাজের চাপ কিন্তু আপনার হবে, প্রচুর কাজের চাপ হবে। মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। তাছাড়া হয়তো আপনি কোনো কাজ ভাবছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময় কিন্তু কাজগুলো শুরু করতে পারেন। বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেকদিন সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এই সময়টা কিন্তু আপনার মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের যে কোনো সদস্যের ক্ষেত্রে হতে পারে। কেননা সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল হচ্ছে। তিনটি গ্রহ আপনার রাশি সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে। এই তিনটি গ্রহ যে যার মতন একটি করে রাজ্য তৈরি করেছে। তাই এক কথাতে বলা যেতে পারে মেষরাশির জীবনে আসবে মহাপরিবর্তন। এইবার আসুন আমরা জেনে নিই কোন বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে। আপনি যদি যানবাহন চালান, গাড়ির নিয়ন্ত্রণ রেখে চালাবেন এবং রাস্তা দেখে পার হবেন। অষ্টম ঘরে মঙ্গল রয়েছে। অষ্টম ঘরকে অশুভ ঘর মানা হয়। যেহেতু আপনার রাশির শাসক গ্রহ রয়েছে, সিমুলেটে ক্ষতি নাও হতে পারে, কিন্তু শনি সাড়ে চলাকালীন আপনাকে একটু সাবধানে চলতেই হবে। কেননা আমাদের জীবনে 9টি গ্রহ কিন্তু শুভ অবস্থায় থাকে না। যেই গ্রহগুলো শুভ অবস্থায় থাকে সেই গ্রহরা শুভ ফল দিয়ে থাকে, যেই গ্রহরা অশুভ অবস্থা থাকে সেই গ্রহরা অশুভ ফল দিয়ে থাকে। শনি রয়েছে আপনার রাশির দ্বাদশ ঘরে, ব্যয়ের ঘরে। তাই খরচাকে কিন্তু আপনার নিয়ন্ত্রণ করতে হবে। একই তো আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, তার পাশাপাশি শনিদেব কিন্তু অশুভ ঘরে রয়েছে, ব্যয়ের ঘরে, অর্থাৎ খরচার ঘরে। খরচাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তবেই কিন্তু আপনি উন্নতির শীর্ষে পৌঁছে যেতে পারবেন। এবার সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা বিরত বলে আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। দেখুন, আজকে আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। মেষ রাশি জাতক বা জাতিকেরা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল শুভ থাকে, গুরু বৃহস্পতি শুভ থাকে এবং
সুখের কারক গ্রহ শুক্র শুভ থাকে, ভাগ্যভাব শুভ থাকে, তাহলে এই 3টি গ্রহর কৃপা আশীর্বাদে 3টি রাজযোগের প্রভাবে আপনারা রাজ করতে চলেছেন। আর যদি 3টি গ্রহের মধ্যে একটি গ্রহ অশুভ থাকে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষ পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।